এবার ওমান প্রবাসী 4,51,00,000 টাকা জিতলেন লটারি ধরে। শুধু তাই নয়, তিনার সাথে আরেকজন প্রবাসী ভাইও সেম 4,51,00,000 টাকাই পেয়েছেন। দুইজনে মিলে প্রায় 9 কোটি টাকারও বেশি অর্থ পেয়েছেন। জি হ্যাঁ বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে প্রবাসীদের লটারি জিতে 9 কোটি টাকা জিতলেন আমাদের বাংলাদেশি প্রবাসী দুইজন। তবে এর ভিতরে আমাদের একজন ওমান প্রবাসী রয়েছেন, আরেকজন রয়েছেন কাতার প্রবাসী। ইতিমধ্যে এই নিউজটি সংযুক্ত আরব আমিরাতের গালফ নিউজ এবং অন্যান্য যে সমস্ত নিউজগুলো রয়েছে বাংলাদেশের সকল গণমাধ্যমেও প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির এক লটারিতে কপাল খুলেছে দুই বাংলাদেশি প্রবাসীর। তবে তাদের দুইজনের কেউই আরব আমিরাতের থাকেন না। কাতার এবং ওমানে কর্মরত এই দুই বাংলাদেশি প্রত্যেকে 1.5 লাখ দেরাম করে জিতেছেন, যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4,51,00,000 টাকা। অর্থাৎ দুজনে 9 কোটি টাকার বেশি অর্থ পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বাংলাদেশি প্রবাসীর ভাগ্য খুলেছে আবুধাবির বিগ টিকিট রেফেল ড্রতে। ওমান ও কাতারের বসবাসকারী এই দুই প্রবাসী বিগ টিকিটের সাপ্তাহিক ই ড্রয়ে প্রত্যেকে জিতেছেন 1.5 লাখ দেরাম করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4,51,00,000 টাকা। মিনহাজ চৌধুরী নামের 38 বছর বয়সী ওই ব্যক্তি ওমানে থাকছেন 15 বছরও বেশি সময় ধরে। তিনি যখন বিগ টিকিট থেকে ফোন পান তখন ভেবেছিলেন হয়তো গ্র্যান্ড প্রাইজ জিতেছেন, পরে জানতে পারেন এটি সাপ্তাহিক ড্রয়ের পুরস্কার। এতেও তিনি আনন্দিত। মিনহাজ চৌধুরী বলেন, ইমেলে পাওয়ার পরেই আমি নিশ্চিত হয়েছি, যদিও এটি বড় পুরস্কার ছিল না, তবে এটি বড় জয়ের প্রথম ধাপ। তিনি জানান 4 বছর ধরে টিকিট কিনেছেন তিনি। মিনহাজ ও তার 10 বন্ধু মিলে একসঙ্গে টিকিট কিনেন। এই অর্থে নতুন বাড়ি তৈরি এবং দাম্পত্য প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার পরিকল্পনা আছে তার। তিনি টিকিট কেনা চালিয়ে যাবেন। মিনহাজ বলেন, আমি কখনো ভাবিনি যে জিতব, কিন্তু আমি জিতেছি। এদিকে কাতারে থাকা 29 বছর বয়সী রবিউল হাসানও ভাগ্যবানদের একজন। চট্টগ্রামের এই গাড়ি চালক 8 বছর ধরে কাতারে আছেন। প্রায় 3 বছর আগে ফেসবুকে বিগ টিকিটের বিজ্ঞাপন দেখে তিনি উৎসাহিত হন। এরপর থেকে 4 বন্ধুর সঙ্গে মিলে তিনি টিকিট কিনেছেন। বিজয়ী হওয়ার খবর শুনে রবিউল আনন্দে আত্মহারা। তিনি বলেন, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়, আমি উত্তেজনায় লাফিয়ে উঠেছিলাম। রবিউল হাসান জানান, তিনি 3 বছরের বেশি সময় ধরে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পারেননি। এবার এই অর্থে তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চান এবং অভাবী মানুষকে সাহায্য করতে চান। বিগ টিকিটের সাপ্তাহিক ই ড্রয়ে প্রতি সপ্তাহে 5 জনকে 1.5 লাখ দেরাম করে জিতেন। এপ্রিল মাসে কেনা প্রতিটি টিকিট এই ড্রয়ের জন্য বিবেচিত হয়েছিল।